হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের গুগল শিটের কিছু বেসিক সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে গুগল শিটে কোনো একটি রোকে আমরা কিভাবে ফ্রিজ করতে পারি। তো ভিউয়ার্স, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তার জন্য ফার্স্ট আমাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগল শিট ওপেন করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি গুগল শিটে চলে গেলাম। দেন এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিই। তো ভিউয়ার্স, সাপোজ আমি কলামেতে লিখলাম হচ্ছে name, address, ডিওপি। তো সাপোজ এই তিনটি লেখা রয়েছে। তো এখানে আমি তিনটি একটু কালার করে দিচ্ছি। তো ভিউয়ার্স, কালার করার পর সাপোজ ধরেন এখানে আমার নাম আছে কে। তো এই লেখাগুলো আমি একটু মাঝ বরাবর নিয়ে নিই। লেখাটি একটু আমি বড় করে নিই যাতে আপনারা খুব সহজে একটু বুঝতে পারেন। ফাইন, ওকে। দেন এখান থেকে সাপোজ আমি এখানে নামটি দিয়ে দিলাম অ্যাড্রেস। এখানে আমি লিখলাম বি, অ্যাড্রেস বি। and date of birth suppose এটা ওকে। তো সাপোজ ধরেন আমি এই ডকুমেন্টস গুলো লিখেছি। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এখানে নেম, অ্যাড্রেস এবং ডিওপি এই তিনটি জিনিস উপরে রয়েছে। বাট আমি যদি এখন এই লেখাগুলোকে একটু নিচের দিকে স্ক্রল করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কলামটি এ আমার এটি কি লেখা, অর্থাৎ এই কলামে আমি কি ইনফরমেশন লিখেছি, আমার নেম নাকি আমার অ্যাড্রেস নাকি আমার ডেট অফ বার্থ, এই বিষয়টি এখানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো ভিউয়ার্স, এই লেখাটি যদি, এই কলামটি যদি আমি একটু ফ্রিজ করে দিই, তাহলে এই কলামটি কেমন হবে সেটি আমি আপনাদের একটু দেখাই। তো এর জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে ভিউ অপশনে চলে যেতে হবে। ভিউ অপশনে যাওয়ার পর দেন ফার্স্ট রো, ওয়ান রো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখন আমি যদি এখন লেখাগুলো নিচের দিকে স্ক্রল করি, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমার নেম, অ্যাড্রেস এবং ডিওপি এই যে কলামটি রয়েছে, এই যে রোটি রয়েছে, এই রোটি হচ্ছে ফ্রিজ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোটি ফ্রিজ হওয়ার কারণে এখান থেকে আমার যে নাম, আমার যে অ্যাড্রেস এবং আমার যে ডিওপি, ডেট অফ বার্থ আমি এখান থেকে লিখেছি, এই লেখাগুলো আমার বুঝতে খুব সুবিধা হচ্ছে। তো এখান থেকে যদি সাপোজ ধরেন আরো অনেক ইনফরমেশন থাকে, আহ, এখানে যদি হাজার হাজার ইনফরমেশন থাকে, আমি যতই স্ক্রল ডাউন করে নিচে নামি না কেন, নিচে যাই না কেন, আমার এই লেখাগুলো বুঝতে একটু অসুবিধা হবে না। তো আমি এখন এই পর্যন্ত রাখলাম। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যতই স্ক্রল ডাউন করি না কেন, তো আমি এখানে একটু আপনাদের আরো ভালোবার মতে বোঝার জন্য এখানে একটু কালার করে দিলাম। তো ভিউয়ার্স, এই লেখাগুলো দেখেন উপরে ছিল, এখন আমি যদি নিচে স্ক্রল করে যাই, তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে লেখাগুলো নিচে নেমেছে। বাট এই লেখাটি যখন আমি আনফ্রিজ করব, তখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নিচে নামার পর এখানে আমার কি এ এ কলাম, বি কলাম, সি কলামে কি লেখা আছে, অর্থাৎ আমার কি নিয়ে ডকুমেন্ট সেই লেখাগুলো এখানে নেই। তো এটি যদি আমি এখন এই কলামটি যদি এখন ফ্রিজ করে দিই,
তো ফ্রিজ করার পর এই লেখাগুলো বুঝতে আমার কোনো অসুবিধা হবে না, অর্থাৎ আমি খুব সহজে এই লেখাগুলো বুঝতে পারি, অর্থাৎ আমার নেম, অ্যাড্রেস, ডিউ। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা কিভাবে কোনো একটি কলামকে ফ্রিজ করবেন। তো আপনারা চাইলে এখান থেকে মাঝখানের কলামগুলো ফ্রিজ করতে পারেন, বা নিচের যে কোনো কলাম আপনারা চাইলে ফ্রিজ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা কিভাবে লেখাগুলো ফ্রিজ করবেন সেটি জেনে নিলেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।